দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পাথর পড়ে, যেহেতু বর্ষাকাল খুব রিস্ক এই জায়গাগুলো, দেখে সাবধানে পার হতে হবে। তবেই পাথর গেছে একটু করে। আর নিচে দেখো ডিপ ফাইন, দোনো তরফ খতরা হয় ভাই। এই জায়গাটা দেখালাম, ওখানে কিন্তু প্রায় বন্ধ হয়ে যায় রাস্তা। তো এখানে আর কি সার্ভিস খুব ভালো, তো তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়, 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু রাস্তা আবার খুলে উঠেছে। খুব অ্যাক্টিভ আর কি এখানকার ম্যানেজমেন্ট। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে, পিছনে একটা গাড়ি দেখলাম, ওর সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, সব গাড়ি এসছে, পরিষ্কার চলছে এখন। এই দেখো তো ল্যান্ডস্লাইড জোন পুরো। তো ঘড়িতে বাজে 3:30, আমরা এসে পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ, যেখানে 2 নদীর সঙ্গম রয়েছে। কি সঙ্গম দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সঙ্গম। এটা দুটো নদীর সঙ্গমস্থল। ওদিক থেকে যেটা আসছে সেটা বড় যে নদীটা, বেশ ঢেউ বেশি, সেটা হচ্ছে অলকানন্দা। এই যে সরু একটা দেখা যাচ্ছে, জলটা একটুখানি পরিষ্কার, একটু সবজি সবজি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মন্দাকিনী। হ্যাঁ, দুটো জলের কালার দেখো, জুম করলে বুঝতে পারবে, দুটো জল কিন্তু ডিফারেন্ট কালার। মানে অলকানন্দা মন্দাকিনী নদী একসাথে মিলিত হচ্ছে এই জায়গায়। এইটাই কেদার থেকে উপর থেকে সোজা নেমে চলে আসছে। আর এইটা কোথা থেকে আসছে? এই যে এটা অলকানন্দা এমনি এই পাহাড়ের কোনো উপর থেকেই নেমে আসছে। ঘড়িটায় বাজছে 4:45 মতো। এখান থেকে আমরা বেরিয়ে যাবো সোনপ্রয়াগ। এখান থেকে আর 25-30 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। তো বদ্রীনাথের দিকেই কিন্তু রয়েছে তুঙ্গনাথ, আর তার উপরে পানারগাঁও, সব থেকে উপরে আর আমাদের লাস্ট ভিলেজ আর কি। বদ্রীনাথ যাওয়ার পথেই কিন্তু তার আগেই পড়ে যাবে হচ্ছে হেমকুন্ড সাহেব। বদ্রীনাথ হয়ে আমরা মানারগাঁও দেখবো। এখন এই পথে রয়েছে কিন্তু আমাদের নেক্সট সোনপ্রয়াগ। এর মাঝে আর কিছু নেই, যা যা দেখানোর দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আবার কালকে যখন যাবো ওইদিকে আরো রয়েছে। पवनदीप भी यहाँ पे रहता है ना? वो पार्ट में रहता है देहरादून। जुबिन नौटियाल का भी तो यही पे है। देहरादून मगर हिमाचल में रहता है, मैंने सुना है जुबिन नौटियाल। अभी शादी दोबारा करी है यहाँ त्रियोगी नारायण में। তো এখন যে জায়গাটা ক্রস করছি দেখতে পাচ্ছ, এরপর থেকে কিন্তু রাস্তা এরকমই শুরু হয়ে গেছে, কারণ তো এরপরে সময়টা বেশি লাগবে। এই দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর হোটেল রয়েছে। আর দূরের এই বিউটিটা দেখো, নিচে দেখো জলটা কি সুন্দর লাগছে। তো নিচে যে ব্রিজটা দেখছো চলে গেছে, ওইটা চোপতার দিকে চলে গেছে। আর আমরা এদিকে আমরা সোনপ্রয়াগের দিকে যাচ্ছি। আর নিচে দেখো পরিবেশটা, এখানে কিন্তু রাস্তা থেকে যথেষ্ট খারাপ আর সরু হয়ে গেছে। আর নিচে জলের স্রোতটা দেখো, অসাধারণ লাগছে। সামনে দেখো আজকে আমাদের ফার্স্ট ওয়াটারফল আমরা দেখতে পেয়ে, ঝর্ণাটা দেখো কি সুন্দর উপর থেকে পড়ছে, দারুণ লাগছে। অনেকে স্নানও করছে এখানে। এই জায়গাটা দেখো, এখানে ল্যান্ডস্লাইড জোন দেখো, উপর থেকে পাথর পড়ে এখানে, রাস্তার অবস্থাও খারাপ। এই দেখো অপোজিট দিক থেকে গাড়ি আসছে, মানে এখানে খুব কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে হবে। আর এর মধ্যে বৃষ্টি হচ্ছে, পুরো সরু রাস্তা। ये सामने तुंगनाथ वाले रास्ते पे पड़ता है ओकीमठ। केदारनाथ बाबा की जो डोली जाती है ओकीमठ से, जब कपाट बंद होते हैं उधर से आती है, जब कपाट खुलते हैं ना तो ओकीमठ से डोली जाती है केदार बाबा की। यहाँ केदार बाबा की 6 महीने पूजा होती है, 6 महीने ऊपर होती है, 6 महीने नीचे होती है। और वो पीछे वाला जो रास्ता गया है ऊपर, वहाँ पे वो चोपता गया है तुंगनाथ। सामने का नजारा देखो यार। তো উত্তরকাশী থেকে সোনপ্রয়াগ অবধি কিন্তু অনেকগুলো হেলিপ্যাড রয়েছে। তার মাঝেই একটা হেলিপ্যাডে কিন্তু কিছুদিন আগে এরকম হেলিকপ্টারের যে ঘটনাটা শুনেছিলেন, তো এই পথেই রয়েছে কিন্তু এইটা। এই দেখো এখানে প্রচুর প্রচুর চারপাশে খাবারের দোকান, থাকার জায়গা, ছোট ছোট দেখো হোমস্টে রয়েছে। সামনের ঝর্ণাটা দেখো, যান কি অ্যামেজিং লাগছে। দেখো পুরো ওয়াটারফলসটা পড়ছে দেখো উপর থেকে, অসাধারণ লাগবে। প্রবলেমগুলো হয় দেখো, দুটো বাস মুখোমুখি হয়ে গেছে, এত সরু রাস্তা যে অনেক কষ্ট করে দুটো বাস দিয়ে বেরোচ্ছে। তো যারাই ভাবছো যে পাহাড়ে এসে বাইক চালাবে, ফোর হুইলার চালাবে, তো তারা কিন্তু খুবই হাত পাকা হতে হবে, তবেই কিন্তু এই সমস্ত সরু রাস্তা দিয়ে কিন্তু তোমরা চালাতে পারবে। এই দেখো সামনে রেইনবো দেখা যাচ্ছে, ওয়াও। তো এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে ফাটা। ভিউ দেখো আর ভিউ, ও দেখো অনেক জায়গায় রাস্তার অবস্থা পুরো খারাপ।
এগুলো বৃষ্টিতে এরকম অবস্থা, পুরো কাদা। দেখো কি অবস্থা আছে। তো আমরা সোনপ্রয়াগ থেকে 10 কিলোমিটার দূরে আছি, আর গৌরীকুণ্ড থেকে 14। এনারা সব হেঁটে হেঁটে উঠছে ট্রেক করে। ঘড়িতে অলমোস্ট 6টা বাজছে, আর এখনো দেখো পাহাড়ে কত আলো। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন পুরো সোনপ্রয়াগ ঢোকার আগে কিন্তু তোমাদের থাকার জায়গা রয়েছে। দেখো 2-3 কিলোমিটার আগে থেকে প্রচুর থাকার হোটেল সবকিছু রয়েছে কিন্তু চারপাশে। তো আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি সীতাপুর। তো আমরা পৌঁছে গেছি সীতাপুর বাস স্ট্যান্ড। ঠিক 6টায় সীতাপুর বাস স্ট্যান্ড আমরা পৌঁছে গেছি। এই যে ये सीतापुर है, वो सोनप्रिया के सामने। এই দেখো সীতাপুরে সব থাকার জায়গা। আচ্ছা, এটা পুরো সীতাপুর দেখতে পাচ্ছ, চারদিকে হোটেল, থাকার জায়গা। আর আমরা এগোচ্ছি এখন সোনপ্রয়াগের দিকে। এখান থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স 1 কিলোমিটার। তো আমরা এখন সীতাপুরে এসে গেছি। এখন ভিড় নেই, তাই জন্য আমাদের গাড়ি যাবে, তাই তো ভাইয়া? खुला है, अभी कोई दिक्कत नहीं है, ट्रैफिक नहीं है। यहाँ तक तो गाड़ी बड़ी प्यार से आ जाती है। अब पुलिस वाले ये भेज देते हैं सोनप्रयाग तक, कोई दिक्कत नहीं आती। তো আমরা এখন চলে গেলাম সোনপ্রয়াগের দিকে। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। नहीं, वो जो पहाड़ में आगे वीडियो बनाती है, क्या नाम है उसका? নেহা কাক্কর। हाँ, नया कक्कड़ का है। আর একটু আগে যে হোটেলটা দেখলে ওটা নেহা কাক্করের হোটেল। সোনপ্রয়াগ মে স্বাগত है आपका। ঠান্ডা ওয়েদার। দেখো এরা সব হয়ে গেছে, ফিরে আসছে লাঠি নিয়ে। এদিকে দেখো অ্যারো দেওয়া রয়েছে ত্রিযোগী নারায়ণ টেম্পল যাওয়ার জন্য। এইদিকে রাস্তাটা নিতে হবে, 11 কিলোমিটারের রাস্তা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পার্কিং এর খুব সমস্যা। প্রপার পার্কিং এ তোমরা যদি গাড়ি না রাখো, এটা কিন্তু ঝামেলা করছে। আর রুম রুম করে জ্বালাচ্ছে সব। এই দেখো সব বাইকে যাচ্ছে, সব এসছে। আমরা এখন এসে গেছি সোনপ্রয়াগ পার্কিং। এদিকে হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। তো ফাইনালি ঘড়িতে বাজে 6টা, পৌঁছে গেছি আমরা সোনপ্রয়াগ পার্কিং এ। এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া, সে 2 হুইলার পার্কিং এর সেকশন। এখানে দেখো সব বাইক রাখা রয়েছে, আর এখানে 4 হুইলার পার্কিং। উপর দিয়ে চলে আসতে হবে, এরপরে কিন্তু আর গাড়ি যায় না। এখানে পার্সোনাল ভেহিকেল সবকিছু কিন্তু এখানে তোমাদেরকে রাখতে হবে। এরপর থেকে সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড কিন্তু লোকাল গাড়ি আছে, ওতে করে কিন্তু তোমাদেরকে উপরে উঠতে হবে। তো আমাদের গাড়ি ছেড়েছিলাম আমরা হচ্ছে সকাল 7টায়, তো সন্ধ্যে 6টা বেজে গেছে সোনপ্রয়াগ পৌঁছাতে। তো টোটাল টাইম লেগেছে আমাদের অলমোস্ট 11 ঘন্টা। চলো গৌরীকুণ্ডের দিকে যাই। এবার আমাদেরকে এদিক দিয়ে গৌরীকুণ্ড যেতে হবে। তো এখান থেকে আমরা এগোবো সামনে কিছুটা, 500-700 মিটার এগোনোর পরে কিন্তু আমরা পেয়ে যাব গাড়ি গৌরীকুণ্ড যাওয়ার। তো তোমরা সোনপ্রয়াগ গেলে দেখতে পাচ্ছ এখানে প্রচুর হোটেল রয়েছে চারপাশে, প্রচুর থাকার জায়গা। সোনপ্রয়াগে থাকলে তোমাদের পরের দিন সকালে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, এটাই একটা প্রবলেম, গাড়ি লাইন পড়বে। আর তোমরা যদি গৌরীকুণ্ডে গিয়ে থাকো তাহলে এই সুবিধাটা আছে। গৌরীকুণ্ডের প্রবলেম কি, গৌরীকুণ্ডে কিন্তু তোমাদের কস্টলি রুম, কস্টলি খাওয়া দাওয়া, যেহেতু তোমরা এগিয়ে থাকছো সকালে যেতে সুবিধা হবে। আর সোনপ্রয়াগে সেই সুবিধাটা নেই, তাই জন্য কিন্তু এখানে থাকা খাওয়াটা একটু সস্তা পড়ে। আচ্ছা, আমরা অনলাইনে যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটার জন্য তোমরা আসার সাথে সাথে সোনপ্রয়াগের এই মার্কেটের এখানে কিন্তু রয়েছে এই যে পুলিশ স্টেশন সোনপ্রয়াগ। এইখানে কিন্তু আমাদের এই বুকিং এর স্লিপটা দেখাতে হবে, এখানেই চেক হবে। A few moments later. তো আমাদের হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন চেক, বাকি আর সেরকম কিছু লাগেনি, কাগজ দেখেই চেকিং হয়ে গেছে। চেকিং করে এখন আমরা এগোচ্ছি। তো তোমরা অনলাইন বুকিং করার জন্য সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও আর অনলাইনে বুক করে নিও। আর তোমরা এসে এখানেও কিন্তু বুকিং করে নিতে পারো। তো এখানে আসার সাথে সাথে দেখো তোমরা কিন্তু শীতের জিনিসও উপরে যাওয়ার জন্য পেয়ে যাবে, জুতো পেয়ে যাবে ভালো ভালো, এবং জুতোর শু কভারও রয়েছে। শু কভার কিতনা প্রাইস? 100। আর এখানে রয়েছে দেখো পঞ্চু, 100 টাকা করে দাম। উপরে ওঠার সময় তোমাদের লাঠিরও প্রয়োজন পড়বে, লাঠিও এখানে বিক্রি হচ্ছে। কিতনা প্রাইস? 30 रुपये। मोबाइल कवर, रेन कवर, कपूर। और ये क्या है? ये रेनकोट है, कितना है प्राइस? 100 रुपये बोले। ये 20 के 3 है, मोबाइल ये कवर। मोबाइल 40। ये देखो এখানে কিন্তু শীতের পাফলার টাফলার সব পাওয়া যাচ্ছে। कितना है प्राइस? 100 रुपये। আর वो গামছা? ছোট ছোট ব্যাগও রয়েছে। তো দেখলে এখানে কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে, পাওয়া যাচ্ছে মোটামুটি কম কস্টেই। তোমরা যদি গৌরীকুণ্ডে গিয়েও এগুলো পেয়ে যাবে, দাম অনেক বেশি পড়ে যাবে। আমি বলবো সোনপ্রয়াগ থেকে নিয়ে নাও যদি কিছু নেওয়ার থাকে। তো এখান থেকে এতটা প্রায় 500 মিটার আসার পর এই ব্রিজের এখান থেকেই কিন্তু ছাড়া হচ্ছে সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি। পুল থেকে সামনে গিয়ে এসেই এইখানেই গাড়ি ছাড়ছে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি আমরা পেয়ে গেছি। এই গাড়িতে কিন্তু 11 জনের সিটিং রয়েছে, পুরো লাগেজ চলে যাবে। 50 টাকা করে মাথা পিছু নেয়, 550 টাকা হয়। আমরা পুরো গাড়িটা 6 জনে বুক করে দিয়েছি 500 টাকায়। তোমরা এলে কিন্তু এই 50 টাকা দিয়ে গাড়িগুলো বুক করে নিও, মাথা পিছু শেয়ারিং এ যেতে হয় এখানে। এখানে রাস্তার অবস্থা পুরো
খারাপ, বৃষ্টিতে পুরো একদম দেখো ফুল অফরোড রাস্তা একদম, নাহলে 5 কিলোমিটার যেতে আধা ঘন্টা লাগার কথা না। বুঝতেই পারছো সামনের রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। ঘড়িতে বেজে গেছে 7:21। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর পুরো হন্টেড রাস্তা লাগছে, পুরো অন্ধকার রাস্তা। হাঁটতে হাঁটতে সব রাস্তা আলোই থাকবে না, পুরো অন্ধকার রাস্তা, মেঘলা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো অনেক লোকে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, উঠছে, অনেক গাড়ি নামছে উপর থেকে। এখন আমরা উঠছি উপরে, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি গৌরীকুণ্ডে। বৃষ্টির জল পড়ছে দেখো উপর থেকে, সিরিয়াস অ্যাডভেঞ্চার হচ্ছে, আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। আর রাস্তা দিয়ে দেখো জল পড়ছে, সেই থ্রিল, সেই রোমাঞ্চ লাগছে। তো প্রচণ্ড জ্যাম রয়েছে বলে আমরা কিন্তু নেমে পড়েছি কিছুটা আগে। এই যে সবাই এখন লাগেজ নিয়ে আবার উঠছি। আর এই যে দেখো দূরে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের ওই যে লাইট জ্বলছে ওই অবধি হেঁটে ওই অবধি যেত গাড়ি, বাট প্রচুর জাম, উপরের গাড়ি না এলে এই গাড়িগুলো ছাড়ছে না। আমরা অনেকক্ষণ ওয়েট করে নেমে গেলাম। উঠে আসার পর দেখেন এখানে গরম গরম খাবার, রুটি, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, লাঠি। আর এখানে তো বিক্রি হচ্ছে ব্যাগ, অনেকে দেখো নিচ্ছে। আমাদের জিএমবিএন এ যে বুকিং রয়েছে সেটা অবধি কিছু যায় না, এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে অলমোস্ট 1 কিলোমিটার উপরে। এই দেখো সবাই নেমে আসছে উপর থেকে রেনকোট পরে, লাঠি নিয়ে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো এরকম খাড়া রাস্তায় এখন লাগেজ নিয়ে 1 কিলোমিটার ওঠাটা ইজ ভেরি টাফ, পুরো চড়াই। তো ফাইনালি তা বেজে গেছে, কিন্তু ফাইনালি পৌঁছে গেছি গৌরীকুণ্ড। তো ফাইনালি গৌরীকুণ্ড পৌঁছে গেছি, এখান থেকে মার্কেট শুরু হচ্ছে। তো এই হচ্ছে গৌরীকুণ্ড, উপরের এইখান থেকে হচ্ছে গৌরীকুণ্ড স্টার্টিং। এখন এগোবো সামনে, উপরে উঠতে হবে, এখানেই রয়েছে কোথাও আমাদের জিএমবিএন এর বুকিং রুম। তো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে কেদারনাথ প্যাডেল মার্গ, এখান থেকেই হাঁটাহাঁটিটা শুরু হবে আমাদের কেদারনাথ যাওয়ার জন্য। তো ঢোকার সাথে সাথে এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান। এই পথ ধরেই কিন্তু আমাদের উঠতে হবে কেদারনাথের জন্য কালকে সকালে। তো হোটেলের দিকে যাচ্ছি। তো এতটা চড়াই ওঠার পর ফাইনালি আমরা চলে এসেছি, এখান দিয়ে আমাদেরকে উঠতে হবে উপরে। এদের উপরে রয়েছে জিএমবিএন, এই যে জিএমবিএন এর গেস্ট হাউস, এদিকে উঠবো। ফাইনালি ঘড়িতে বাজছে অলমোস্ট 15টা, আমরা এসে পৌঁছে গেছি জিএমবিএন, যেখানে আমাদের বুকিং রয়েছে আজকে রাতের স্টে। তো দেখাচ্ছি জায়গাটা কোথায়। এই রিসেপশন, আর এই হচ্ছে জিএমবিএন এর গেস্ট হাউস। তো এই হচ্ছে জিএমবিএন এর রিসেপশন এরিয়া, আমাদের আগে থেকে বুকিং রয়েছে। তো এই কাগজটা এখানে প্রিন্ট আউট দিচ্ছে, এখান থেকে আমরা কিন্তু চলে যাব রুমে। তো এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া আছে, আর এখানে কি কি রুম রয়েছে সেটাও কিন্তু এখানে দেখানো যাচ্ছে। সুপার ডিলাক্স রুম, ইকোনমি রুম, ডরমিটরি সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কি নিয়েছি সেটা দেখাবো। এখন একটু ফর্মালিটিস হচ্ছে, এখানে সবাই ওয়েট করছে। আর এই খাড়া এতগুলো সিঁড়ি দিয়ে উঠে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে আসার জন্য তোমাদের কিন্তু অনলাইনে বুকিং করে আসতে হবে। আর জিএমবিএন এর ফুল ফর্ম হচ্ছে গড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। এটা কিন্তু সরকারি পুরোপুরি, আর এর বুকিং কিন্তু অনলাইনেই শুধুমাত্র হয়। সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো রুম বুক করে নিতে পারো। আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে। তো এখান থেকে আমাদের উপরে উঠে আসতে হচ্ছে, ওই নিচ থেকে আমরা এখন উঠছি ওপরে। উপরে আমাদের রুম, নিচে রিসেপশন এরিয়া। এখান থেকে আমরা এখন সবাই যাচ্ছি ওপরে। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি, চারপাশে পরিবেশটা অসাধারণ। এই যে উপরে উঠে আসার সাথে সাথে এখানে রয়েছে আমাদের রুম, নিয়ে যাচ্ছি ভেতরে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া, উপরেও রয়েছে নিচেও রয়েছে। আমাদের রুমটা উপরে দিয়েছে, বাইরের ভিউ এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি উপরে আমাদের রুম। তো একদম টপে আমাদের রুম রয়েছে, উপরে অনেকগুলো রুম রয়েছে, পরে দেখাচ্ছি। ঘড়িতে বাজছে অলমোস্ট 9টা। এই হচ্ছে আমাদের রুম আজকে রাতের জন্য, ডরমিটরি। এই হচ্ছে রুম আমাদের আজকে রাতের জন্য, ডরমিটরি বেড, ঢালাই বিছানা। টোটাল বেড রয়েছে এখানে 6টা, আর এদিকে রয়েছে 5টা। আর এখানে প্রত্যেকটা বেডের সাথে মোটা করে কম্বল আর একটা করে বালিশ দিয়ে দিয়েছে। উপরে ফ্যান ট্যানের রিকোয়ারমেন্ট নেই, প্রচণ্ড ঠান্ডা আছে। আর চার্জিং পয়েন্ট এখানে একটা, আর ওইদিকে একটা রয়েছে। বিশাল বড় রুম, পাখা টাকা নেই, জাস্ট লাইট দেওয়া আছে। আর একটা ওয়াশরুম বড় হচ্ছে, বাথরুম মোটামুটি 4খানা বাথরুম রয়েছে। এদিকে 2টো, এখানে একটা ওয়াশ বেসিন, এই আয়না, আর এইখানে 2খানা ওয়াশরুম। এই দুটো হচ্ছে এখানে এই স্নান টান করার জন্য এইটা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর 2টো রয়েছে কিন্তু ওয়েস্টার্ন পারপাস। এই হচ্ছে ওয়াশরুম, হ্যান্ড শাওয়ার ওয়েস্টার্ন। তো চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. ঘড়িতে বাজছে অলমোস্ট 10টা 10। এই যে আমাদের জিএমবিএন এর এইখান থেকে একদম কাছে এসেই কিন্তু এখানেই রয়েছে
এই দেখো এই হট স্প্রিং, গরম জল, এইখানে কিন্তু স্নান করে সকালে বেরোনোর প্ল্যানিং রয়েছে, দেখা যাক কি হয়। আর জল দেখো কি স্রোতে যাচ্ছে, আলাদাই লাগছে। এখন চাই সামনের দিকে দেখি কি খাবার দাবার পাওয়া যায়। সেখানে সবই ভেজ, ননভেজের কোনো ব্যাপারই নেই। এখানে খাবার দাবার কিন্তু প্রচন্ড কস্টলি, যেহেতু এতটা উপরে, প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে এখন দেখাচ্ছে গৌরীকুণ্ডের টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি। ভালোই ঠান্ডা আছে কিন্তু উপরে, যদিও এই সময় শ্রাবণ মাস, বর্ষাকাল, বাট ভালোই ঠান্ডা ফিল হচ্ছে। তো কিছুটা নেমে এসেছি উপর থেকে, আসার পরে কিন্তু এখানে পেয়ে গেছি আমরা খাবার হোটেল, পুরোহিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উপরে থাকার জায়গা আর এর ভেতরে খাবার দাবার, নিরামিষ সব ভেজ। এর ভেতরেই এখন আমরা করবো খাওয়া দাওয়া। এই হচ্ছে ভেতরের পরিবেশ। এখানে দেখি কি কি খাবার রয়েছে। এখানে ক্লক রুমও আছে, তোমরা জিনিসপত্র রাখতে পারো। এই হচ্ছে খাবার দাবার, এখানে বসে এই কি খাই দেখাচ্ছি। তো এই হচ্ছে পুরোহিত রেস্টুরেন্টের মেনু কার্ড। এই মেনুতে কি কি আছে দেখো, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবকিছুই কিন্তু রয়েছে, সবই ভেজ এখানে তোমরা পাবে। তো আমরা অর্ডার করেছি এখান থেকে থালি। উপরে আছে বুঝতেই পারছো, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এক্সপেন্সিভ। গৌরীকুণ্ডে এটা মাথায় রাখতে হবে। একটা পাবো 30 টাকা, পনির 350 টাকা, আলু পট একটা 60 টাকা, একটা রুটি 20 টাকা, 30 টাকা করে। ম্যাগি এখানে সস্তা, 60 টাকা, ঠিকঠাক আছে। চলে এসছে খাবার। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি আনলিমিটেড। তো তার মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভেজ থালি, রুটি রয়েছে, মিক্স ভেজ রয়েছে, ডাল রয়েছে, এইটা আরেকটা ডাল। এই হচ্ছে খাওয়া দাওয়া চলছে। খাবারটা কস্টলি, বাট ভালোই লাগছে খেতে। সারাদিন টায়ার যা পাওয়া যাচ্ছে, এর থেকে বেশি ভালো আশা করো না। এত উপরে খাবার পাচ্ছি, এটাই অনেক বড় কথা। আনলিমিটেড, যত ইচ্ছে খাও। চলো খাওয়া দাওয়া করা যাক। দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একবারে হোটেলে।